বেশ কয়েকদিন ধরেই একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এর আগে বট বাহিনী যেটা করতো সেটা হচ্ছে এসে একদম যা তা বলে গালাগালি করত। ইদানিং তারা তাদের গতিপথ চেঞ্জ করেছে। তারা শুরু করে তুই দিয়ে, এবং তারপরে আমি যে প্রসঙ্গে কথা বলি সেই প্রসঙ্গের কাছেও যাইবে না। না গিয়ে তারা কোন দিকে যাবে? তারা যাবে হচ্ছে আমরা আওয়ামীপন্থী, আমরা ভারতপন্থী, আমরা ভারতকে প্রায়োরিটি দেই, এই সব ভক্কর চক্কর জিনিস। আর সাথে সাথে আমাদের নেতৃত্বের চরিত্র হরণগুলো তারা করতে থাকে। যেই শব্দগুলো ব্যবহার করে ঠিক একই শব্দগুলো আওয়ামী লীগ ব্যবহার করত। দেখি তো তারা কি ব্যবহার করে। তো এই যে শব্দগুলো, এই যে অক্ষরগুলো তারা ব্যবহার করে, এই যে বাক্যগুলো তারা ব্যবহার করেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ করতো কিনা সেটা একটু দেখি। খাম্বা তারেক আর কি বলবো, ওর যদি সাহস থাকে বাংলার মাটিতে আসুক। যেদিন বাংলার মাটিতে আসবে সেই দিন তারেকের ওই জিয়াউর রহমান তো চলে গেছে, ওই তারেকেরও নির্বংশ করা হবে ইনশাল্লাহ। তো দেখুন কি অদ্ভুত মিল, আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার, অথচ তারা সারাক্ষণই বলবে আমরা আওয়ামী লীগকে প্রমোট করছি। আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগের মতো করে আমাদেরকে বিব্রত করছেন, বিরক্ত করছেন, আমাদের নেতৃত্বের চরিত্র হরণ করছেন, অথচ আপনারা বলছেন আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছি। আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আপনাদের নামে এই বদনামটা আছে, আপনারা নাকি আওয়ামী লীগের কিসের তলে থাকতেন। এই বদনামটা কিন্তু বিএনপির নাই। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। ওকে, এখন আমরা আসি, দেখি আমরা আর কোনভাবে আওয়ামী লীগের পক্ষে বলি। আচ্ছা দেখুন, এই জামাতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগ কি বলতো? যারা লুটপাট, হাত কাটা, পা কাটা, রক কাটা, চোখ তোলা, নির্যাতন করে, নারীদের ধর্ষণ করে, তারা কি বেহেশতে যাবে? আজ পর্যন্ত কেউ গেছে? যারা এইভাবে জঙ্গি সন্ত্রাসী, কোন সন্ত্রাসী বেহেশতে গেছে? কেউ বেহেশতে যে কোনো খবর পাঠিয়েছে? তো মিলিয়ে দেখুন, এই যে তারা যে কথাগুলো বলে, এর মধ্যে আমরা কোন শব্দটা আমাদের সমর্থক পর্যায় থেকে শুরু করে নেতৃত্বের টপ লেভেল থেকে শুরু করে কোনো জায়গাতে আমরা কখনো জামাতের নেতৃত্বের চরিত্র হরণ করেছি? জামাতের কোনো কর্মীর চরিত্র হরণ করেছি? কোনোদিন একজন জামাতের কর্মীকে আমরা জঙ্গি বলেছি, আগুন সন্ত্রাসী বলেছি? কোনো লেভেলের জামাতের কোনো একজন কর্মীর একটা ফেসবুক পেজে আগুন সন্ত্রাসী বা জঙ্গি বা এই রকমের কোনো খেতাব দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তার মানে আওয়ামী লীগের চরিত্রগুলো আমরা গ্রহণ করিনি, ঠিক কিনা? এখন দেখুন, আপনারা কোন জায়গাতে গিয়ে বলেন যে আমরা আওয়ামী লীগের চরিত্র। আচ্ছা, মুক্তিযুদ্ধকে তো আপনাদেরকে মানতে হবে। মুক্তিযুদ্ধ বললে যদি আপনাদের শরীরে যদি একটু কি বলবো, শরীর যদি একটু ঝামেলা তৈরি করে, আপনাদের মস্তিষ্ক যদি ঝামেলা তৈরি করে, তাহলে তো ভাই সমস্যা। আমরা বলতে চাই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না। মুক্তিযুদ্ধ একটা ইতিহাস, একটা সত্যিকারের ইতিহাস, এবং এই ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায়ের সাথে আপনারা জড়িত। এটাই সঠিক ইতিহাস, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তো নাই। কারণ কালে 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 আপনাদের নেতৃত্ব এই জিনিসগুলো স্বীকার করে গেছে। যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। আমাদের সে সময়ে রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল, এটা সকলের জানেন। 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরের এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি।
এবং শেষ পর্যন্ত আপনার ডাক্তার শফিক সাহেবও স্বীকার করেছেন। তো এখন এই রকমের একটা কলঙ্কজনক অধ্যায় আপনাদের থাকতে কষ্ট হবে আপনাদের মানতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই মুক্তিযুদ্ধকে তো আমরা ধারণ করি, আমাদের বাংলাদেশের আপামর জনগণ এটাকে ধারণ করে। মুক্তিযুদ্ধের কথা বললে কেন আমি ভারতের পক্ষে হব, আমি আমার মাথায় এত চেষ্টা করলাম বুঝতে পারলাম না। মুক্তিযুদ্ধকে তো ভাই পারবেন না, আপনাকে ওন করতে হবে। আপনার ছেলেরা কি 14ই ডিসেম্বর এখন শহীদ বুদ্ধিজীবী দিবসে গিয়ে বলেনি যে হ্যাঁ এখানে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল? মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। আপনারা কি 16ই ডিসেম্বরের প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি? অর্থাৎ মুক্তিযুদ্ধকে তো আপনাদের মানতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কি করে আমি ভারতের পক্ষে হয়ে গেলাম আমার এটা জানা নেই। আপনি আওয়ামী লীগের পক্ষে হলে হয়তো ভাবতাম। আওয়ামী লীগ তো প্রচুর মুক্তিযুদ্ধের চেতনা দিল্লি পলাইছে, এখন বিএনপি আসিছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রপার্টি না। তো এই একটা জায়গায় শুধু আমরা আপনাদের সাথে, আপনাদের যেইভাবে আপনাদেরকে ধরেন আপনারা একটু ব্যাকফুটে পড়েন, সেই রকমের জায়গায় আমাদের অবস্থানটা যখন আপনারা মারাত্মক প্রতিক্রিয়াশীল হয়ে যান, তখন আমরা বলি যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কিন্তু আমরা আওয়ামী লীগের কোনো কিছু দিয়েই আপনাদেরকে পরাস্ত করার চেষ্টা করি না। আমরা কখনোই আপনাদেরকে জঙ্গি বলি না, আমরা কখনোই আপনাদেরকে ওই ধরনের বাজে ভাষাগুলো ব্যবহার করি না, আগুন সন্ত্রাসী বলি না, আমরা কখনোই আপনাদেরকে বিভিন্ন নাম আসছিল আপনাদের ওই সময়, ওগুলো আমরা বলি না। তো আপনারা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বয়ানটাকে নিয়ে এসে আমাদেরকে প্রতিনিয়তই পোক করতেছেন, আমাদেরকে ডিস্টার্ব করতেছেন, বিরক্ত করছেন, আমাদেরকে গালি দিচ্ছেন, অকথ্য ভাষায় গালি। আরে ভাই, আপনারা এই গালিটা যে দেন, আমি বারবার প্রশ্ন করি, আমি জাতীয় নেতৃত্বের কাছে বলি, প্লিজ আপনারা ওনাদেরকে থামান। এটা হচ্ছে চাঁদাবাজির চেয়েও ভয়ঙ্কর। আপনারা যে আমাদেরকে চাঁদাবাজ বলেন, আপনারা হচ্ছেন গালিবাজ হয়ে রূপান্তরিত হচ্ছেন বাংলাদেশে। তো একটা গালিবাজ কি চাঁদাবাজের চেয়ে? চাঁদাবাজকে আমি কোনোভাবেই বলছি না যে তারা ভালো, চাঁদাবাজ অবশ্যই সব দলের, এটা আমি বারবার বলি, চাঁদাবাজি হচ্ছে ফৌজদারি ব্যাপার, এখানে সরকারের ব্যর্থতা আছে, এটাকে বন্ধ করতে হবে শক্তভাবে। এটা আপনার দলেও যে চাঁদাবাজদের আছে তাদেরকে কি করতে পেরেছেন আপনারা? বড়জোর বহিষ্কার করতে পেরেছেন, এর বাইরে কিছু না। এই তো সেদিন কুয়াকাটার যে ঘটনা, আপনারা কি করেছেন? তাকে বহিষ্কার করেছেন। আইন তার আইনের মতো করে করবে, তাই না? এখানে আপনার কিছুই করার নাই। ঠিক এই একই রকমের বিএনপি বড় দল তাই বড়ভাবে আছে, আপনাদের ছোট দল তাই ছোটভাবে আছে, বিষয়টা তো এরকমের। তো সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমাদেরকে গালাগালি করাটা প্লিজ বন্ধ করুন, সুস্থ রাজনীতির জগতে ফিরে আসুন। এত উত্তেজিত থাকেন কেন আপনারা? সার্বক্ষণিকভাবে উত্তেজিত, লিখতে গেলে আপনারা ভুল করে ফেলেন উত্তেজনায়, আপনারা কর জায়গায় খ লিখে ফেলেন, খর জায়গায় উমু লিখে ফেলেন, মানে যা তা অবস্থা হয়ে যায়, আপনার একটা সুন্দরভাবে লেখাটাও হয়ে ওঠে না। আর গালাগালি, সেটা আপনার প্রত্যেকটা মানুষ আপনারা জানেন কিভাবে গালাগালি করা হয়। তো দয়া করে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, এই আওয়ামী বয়ান, ভারত বয়ান, অমুক বয়ান, সমুক বয়ান এগুলো না করে সুস্থ রাজনৈতিক যে বিরোধ আছে আপনাদের সাথে, আমাদের যেই সব অর্থনৈতিক বিরোধ আছে, সামাজিক বিরোধ আছে, আইনের কাঠামোগত বিরোধ আছে, আপনাদের কিভাবে আপনারা রাষ্ট্র কাঠামো তৈরি করবেন সেটার একটা স্ট্রাকচার মানুষ দেখতে চায়। আমাদের স্ট্রাকচার অলরেডি মানুষ জানে। তো এইগুলোকে নিয়ে আমরা তর্ক করি। আমি বলছি আপনার রাষ্ট্র কাঠামোকে নিয়ে আপনি চলে আসছেন আপনার সেই ইন্ডিয়ান বয়ান। আরে বাবা, এই 4টা শব্দই আছে। ভারত, তোমরা ভারতের পক্ষের শক্তি। দ্বিতীয় বয়ান হচ্ছে আওয়ামী লীগকে আমরা আশ্রয় দিচ্ছি। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে গালাগালি। আর 4 নম্বর হচ্ছে আমাদের নেতৃত্বের চরিত্র হরণ। আর চাঁদাবাজি, এটা আমি ফৌজদারি ব্যাপার। এই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সচেতন হন। এই বিষয়ে কথা বলার আগে বুঝে শুনে বলতে হবে, কারণ এটা ফৌজদারি বিষয়। দেখুন, বিএনপি এখন পুরোপুরি নির্বাচনমুখী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন, আমরা পুরোপুরি নির্বাচনের মধ্যেই আছি। নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার জন্য যা যা করার, একটা দলের পক্ষে থেকে সরকারকে যে সাপোর্ট করার, সেটা সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে, এটাই আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ মাটি এবং মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাটি এবং মানুষ যেভাবে চাইবে, বিএনপি নিজেকে সেভাবেই ঢেলে সাজাবে, সবসময় সাজিয়েছে, ভবিষ্যতেও সাজবে। ঠিক সেই কারণেই মাটি এবং মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।